রমজানে বর্জনীয় কি মৌলিকভাবে আমি কয়েকটা বলি, ওলামা হযরত যারা তারা জুমার মিম্বরে আরো বেশি বলবে। এক নাম্বার বর্জনীয়, ঝগড়া করা যাবে না রমজানে। কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ানফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের কেউ যখন রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে, মন্দ কথা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারকে গালি দেয় অথবা তার সাথে বিবাদে জড়িয়ে পড়ে, ফালইয়াকুল, সেজন্য বলে ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য হাদিসে আসছে দুইবার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। দুইবার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। এই কথাটা কয়বার বলবেন? ঝগড়া করা যাবে না। দুই নাম্বার, অশ্লীলতা পরিহার করা। ভাই কি পরিহার করা? অশ্লীলতা পরিহার করা। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। আচ্ছা, দুই নাম্বার যেটা আমরা জানবো সেটা হলো, বলেন অনর্থক কথা বলা যাবে না। কি বলা যাবে না? সহিহ বুখারী 2477 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان الله كره لكم ثلاثا, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন। কয়টা? দেখেন কি বলে, কিলা ওয়া ক্বাল। এক নাম্বার, অনর্থক কথা বলা অপছন্দ করেছেন। দুই নাম্বার, ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ করেছেন। তিন নাম্বার, ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? তিনটি। এক নাম্বার অনর্থক কথা বলা, দুই নাম্বার সম্পদ নষ্ট করা, তিন নাম্বার অনর্থক প্রশ্ন করা। তাহলে অনর্থক কথা বলা পরিহার করা, এক নাম্বার ঝগড়া পরিহার করা, দুই নাম্বার অনর্থক কথা বলা পরিহার করা। বলছি বাস, কেউ কারো ইবাদত ডিস্টার্ব করতে যাবেন না, সোজা হিসেবে। তিন নাম্বার বলেন মিথ্যা পরিহার করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, 1903 নম্বর হাদিস। যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারল না, ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারল না, সে খানা পিনা না খায় যে রোজা রাখলো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই? গুরুত্ব নাই। বান্দা তুমি রোজা রাখছো, জি, মিথ্যা কথাও বলো তো মিথ্যাও বলে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আপনার রোজার। তুমি খানা খাও না, জি আল্লাহ আমি খানা খাই না। ও পান করো না, না। জিহ্বা দিয়ে মিথ্যা বলো নি, মিথ্যা বলে, তো তোমার এই রোজার গুরুত্ব নেই। তাহলে কি শিখলাম? জিহ্বাকে খানা থেকে দূরে রাখবো, পানি থেকে দূরে রাখবো, মিথ্যা থেকে দূরে রাখবো। সবাই আওয়াজ দিয়ে বলেন, বলেন মিথ্যা পাপের মা, অপরাধের মা। বলেন তো সমস্ত অপরাধের আম্মার নাম কি? তিন নাম্বার মিথ্যা পরিহার করা।